জাতিসংঘ মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার 29 জুলাই বলেছেন, জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের খবর উদ্বেগ প্রকাশ করেছেন। ডুজারিক বলেছেন, অ্যান্টনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। ডুজারিক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত। তিনি আরও বলেন, সকল সহিংস ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ডাক পুনরায় ব্যক্ত করেছেন। ডুজারিক বলেন, জাতিসংঘ ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরা অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকার সমুন্নত রাখবে বলে তারা বিশ্বাস করে। ডুজারিক জানান যে জাতিসংঘে ইনসিগনিয়া যুক্ত সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে। তবে তিনি এ বিষয়ে তার কয়েকদিন আগের বক্তব্য পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘ প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা বা জাতিসংঘের রাজনৈতিক মিশনের অংশ হিসাবে কাজ করবে।